দিনটা ছিল রেজাল্ট ঘোষণার দিন। আর এই দিনে সব ছাত্রছাত্রী তাদের নির্দিষ্ট সময়ে কিন্তু স্কুলে চলে এসেছে। আর আমাদের শুভঙ্কর স্যার কিন্তু রেজাল্ট ঘোষণার সূচনাটা করেই ফেলেছে। বাচ্চাদের জন্য রয়েছে অনেক অনেক মিষ্টি, অনেক অনেক পুরস্কার, আর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ক্লাস ফোরদের জন্য একটু মনটা খারাপই হচ্ছিল। এত বছর স্কুলে পড়াশোনা করেছে, আজ আমাদের ছেলে অন্য স্কুলে চলে যাবে। কিন্তু এটাও আনন্দ যে তারা আরও অনেক বড় হোক, আরও অনেক জীবনে সফলতা পাক। আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় তিনি কিন্তু প্রতিটা বাচ্চার নাম ধরে ডাকছিলেন। বাচ্চারা আসছিল, মিষ্টি মুখ করছিল, তাদের মানপত্র বা রেজাল্ট নিচ্ছিল এবং চলে যাচ্ছিল। এবার কিছু কিছু স্টুডেন্ট আছে যারা সর্বোচ্চ নাম্বার পেয়েছে বা তাদেরকে একটু পুরস্কার দিয়ে তাদেরকে অন্য ক্লাসে যাওয়ার জন্য বা অন্য স্কুলে যাওয়ার জন্য তাদেরকে আরও বেশি মোটিভেট করার প্রক্রিয়াও কিন্তু আমাদের এখানে চলছিল। বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরাও কিন্তু হেড স্যারকে সাহায্য করছিল। এরপরে একে একে সব ছাত্রছাত্রীরা আসছিল, তাদের রেজাল্ট নিচ্ছিল এবং মিষ্টি নিচ্ছিল, তারপরে তারা চলে যাচ্ছিল। এরপরে যখন ছাত্রছাত্রীদের রেজাল্ট বিতরণ পর্ব শেষ হয়ে গেল, তখন কিন্তু আমাদের স্কুলের হেড স্যারের পক্ষ থেকেও কিন্তু গার্জেনদের উদ্দেশ্যেও কিন্তু মিষ্টিমুখ করার এবং নতুন বছরকে স্বাগত জানানোর উদ্দেশ্যে একটা করে মিষ্টি ছিল। যাই হোক, তারপরে ক্লাস ফোরের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ছিল আমাদের জন্য একটা ছোট্ট গিফট, যা গিফটটা আমাদের কাছে ছিল খুবই প্রিয় এবং একটা স্মৃতি হিসাবে, যেটি ছাত্রছাত্রীরা আমাদের হেড স্যারকে হাতে তুলে দিলেন। এই পুরস্কার আমাদের মনের মণিকোঠায় আজীবন থাকবে। এরপর আমাদের ক্লাস ফোরের ছাত্রী বমিতি সানা স্যারদের উদ্দেশ্যে দু এক কথা বলবে। আপনি অনেক ভালো করে পড়েন, ভালো করে বুঝিয়ে দেন। আপনার হাতের লেখা অনেক সুন্দর। আপনি আমাদের খুব যত্ন করেন। আপনি সব সময় আমাদের আবদার পূরণ করেন। আমরা আপনাকে কিছু বললে, দুষ্টামি করলে আপনি আমাদেরকে কিছু বলেননি, মারেননি। আপনি আমাদের সাথে সবসময় হাসতেন। আমরা কোনো ভুল করলে আপনি সেটা ভালো করে বুঝিয়ে দিতেন। আর কিছুদিন আমরা আমাদের আশীর্বাদ করবেন যাতে অন্য স্কুলে গিয়ে ভালোভাবে পড়াশোনা করতে পারি। আপনি অনেক অনেক ভালো। শুধু আপনি না, বাকি শিক্ষক স্যারও অনেক ভালো। ধন্যবাদ। আপনি এবং সকল শিক্ষকরা আমার কাছে সারাজীবন প্রিয় হয়ে থাকবেন। ব্যাস, এবার ছাত্রছাত্রীরা চলে যাওয়ার পরে আমাদের কিন্তু একটু খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। হ্যাঁ, বেলা প্রচণ্ড বাড়ছে আর আমাদের কিন্তু প্রচণ্ড লেভেলের খিদা পেয়ে গেছে। তার জন্যই আমি আর শুভঙ্করদা চলে গেলাম পাশেরই দোকানে, নিয়ে এলাম মুড়ি, চানাচুর, আর নিয়ে এলাম একটুখানি পেঁয়াজ কেটে ওই বাড়ি থেকেই কুচি করে নিয়ে এলাম। ব্যাস, এবার এনে নানান্দার পরে দায়িত্ব পড়েছিল কিন্তু মাখামাখি করার। নানান্দা সুন্দর হাত তোর ধুয়ে প্রথমে বালতি ঝাঁকিয়ে নিজের জন্য মাখিয়ে নিল, অর্থাৎ নারায়ণ ওদের নিরামিষ ছিল তাই নিরামিষ শুদ্ধ, অর্থাৎ চানাচুর আর মুড়িটা তুলে রেখে আলাদা করে পরে পেঁয়াজ দিল। ব্যাস, এরপরে স্যারকে জিজ্ঞাসা করতে উনি বললেন যে উনিও পেঁয়াজ খাবে। যাই হোক, তারপরে আমাদের সবার মধ্যে কিন্তু পেঁয়াজটা ঢেলে দিয়ে তারপরে কিন্তু